What is up everyone, it's me Shaun, welcome to another brand new video. তো গাইস, আজকে আমরা রোনালদিনিও ইপিক প্যাক এবং রোনালদিনিও ফ্রি কার্ড এই দুইটা কার্ড কম্পারিজন করব। অলরাইট গাইস, আমরা কোনো কথা বলবো না, এক্সট্রা কোনো কথা বলবো না, ডিরেক্ট আমরা কম্পারিজন ভিডিওটি শুরু করব। এটা হলো রোনালদিনিও গাউসের ইপিক কার্ড, যেটা সবে মাত্রই গেমে এসেছে বলতে পারেন। তো এই কার্ডটির রোনালদিনিও যখন 22 বছরে ছিলেন এই কার্ডটি তখনকার, আর 22 বছর বয়সে আমরা দেখতে পাচ্ছি রোনালদিনিওর হাইট ছিল 182। মাই গড! আর রোনালদিনিওর স্ট্রঙ্গার ফুট, রাইট ফুট। আর এইদিকে আছে রোনালদিনিও যখন প্যারিস সেন্ট অর্থাৎ পিএসজিতে ছিলেন তখনকার কার্ড এটা, আর লিগ ওয়ান ইপিক কার্ড ব্রাজিল 2002 এর। আর 2002 আচ্ছা, এই কার্ডটা হলো রোনালদিনিওর হোল প্লেয়ারের কার্ড, অর্থাৎ আপনি প্রায় সব জায়গাতেই এই কার্ডটা খেলাইতে পারবেন উইদাউট ডিফেন্স, মিডফিল্ড এইগুলো জায়গায়, আর সিএফ এইসব জায়গায়। তো এখন আমরা রোনালদিনিওর অ্যাবিলিটিস নিয়ে আলোচনা করব। রোনালদিনিওর কি কি অ্যাবিলিটিস রয়েছে। আচ্ছা, রোনালদিনোর এখানে ওভারঅল রেটিং দেখতেই পাচ্ছি আমরা নর্মালি 86। আমরা নর্মালটা নিয়েই কথা বলবো, কারণ আমাদের কাছে এই কার্ডটা নেই, আর আমরা এই কার্ডটা পেলে দেন আমরা আলোচনা করবো রোনালদিনোর এই কার্ডটা কেমন খেলে। অ্যাটাকিং অ্যাওয়ারনেস এখানে 72। এটা আপনি যখন কার্ডটা পাবেন আপনি ট্রেনিং দিয়ে জিনিসটা ঠিক করে নিতে পারবেন। বল কন্ট্রোল 85, ডিবলিং 85, টাইট পজিশন 84, লো পাস 80, লফটেড পাস 76, ফিনিশিং 76। এই কার্ডটার ফিনিশিংয়ে একটু সমস্যা রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি আমরা সেট পিস টেকিংয়ে 82, আর কার্লে আছে 81। কার্লটা একটু ঝামেলা রয়েছে, কারণ এই রোনালদিনো 2002 এর কার্ডে কার্ল যদি এত কম হয় তাহলে জিনিসটা মানায় না। তো এইদিকে স্পিড 77, স্পিডেও একটু ঝামেলা রয়েছে। অ্যাক্সেলারেশন 85, কিকিং পাওয়ার 86, ব্যালেন্সে আছে 80, আর স্ট্যামিনাতে আছে 73। মানে খুব কমই বলা চলে। আর রোনাল্ডোর উইক ফুট ইউজেস রেয়ারলি, মানে খুব কম সময় তিনি উইক ফুট ইউজ করেন, অর্থাৎ তার বাম পা উইক ফুট ইউজ করেন। আর উইক ফুটের অ্যাকুরেসি হাই, মানে উইক ফুট দিয়ে যদি তিনি শট নেন সেই শটটাও ঠিক একদম মেইন জায়গাতেই যায় লাগে। আর অলরাইট, রোনালদিনিওর যে ইপিক কার্ড, এই ইপিক কার্ডের আমরা কারেন্ট যে নর্মাল যে অ্যাবিলিটিস, সেই অ্যাবিলিটিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা সেম রোনালদিনিও গাউচোর বিগ টাইম ইপিক কার্ড যেটা আছে আমরা সেটাতেও নর্মালটা নিয়ে আলোচনা করব। অলরাইট গাইস, তো রোনালদিনিওর এই কার্ডটি তার 25 বছর বয়সের, এবং 25 বছর বয়সেও তার হাইট ছিল 182, স্ট্রঙ্গার ফুট, রাইট ফুট। আর এইদিকে এই কার্ডটি হলো এফসি বার্সেলোনার কার্ড, স্প্যানিশ লিগের ইপিক, আর বিগ টাইম 19 নভেম্বর 2005-এর কার্ড। ঠিক আছে, ওইটা ছিল 2002 এর, এটা 2005-এর। তো 2005-এ বিশ্বকাপ জয়ের পর তিনি বার্সেলোনাতে চলে গিয়েছিলেন। আর এই কার্ডটি হলো ক্রিয়েটিভ প্লে মেকার কার্ড, অর্থাৎ আপনি মানে রোনালদিনোকে খেলাইতেছেন ভাই, রোনালদিনিওরে খেলাইতেছেন ঠিক মাঝমাঠ থেকে ওই এমন পাস দিব ভাই, পুরো ডিফেন্স ভাঙ্গিয়া গোলমল হয়ে যাবো গা। আর রোনালদিনোর অ্যাবিলিটিসটা আমরা দেখতে পাই, তার ওভারঅল রেটিং 98, আর মিনিমাম যায় হলো কি 103। তো গাইস, আমরা ভিডিওর শেষে রোনালদিনো গাউচের ইপিক কার্ডের স্পেশাল ট্রেনিং আপনাদেরকে দিয়ে দিব, এবং ওই কার্ডটা কিভাবে খেলে এটাও আমরা একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। এই কার্ডের ওভারঅল রেটিং দেখতেই পাচ্ছেন 98। যাই হোক, অ্যাটাকিং অ্যাওয়ারনেস 80 এবং 82। খুব অ্যাটাকিং অ্যাওয়ারনেস দুইটা কার্ডেরই অনেক কম। এখানে বল কন্ট্রোল দেখতে পাচ্ছি 94 আর 97, ড্রিবলিং 96, 99, বেস্ট ভাই, ইনশেন্ট। টাইট পজিশন হলো গিয়ে 94, 97, এটাও ইনশেন্ট ভাই, অনেক ইনশেন্ট ভাই। কার্ডটি ম্যাক্স করলে আপনি লো পাস 81 পাবেন, আর এইদিকে রয়েছে আপনার লোফটেড পাস 82 এবং 84 পাবেন। ফিনিশিং 81, ফিনিশিং খুবই বাজে, দুইটা কার্ডেরই ফিনিশিং বাজে। সেট পিস টেকিং হলো 86, 89, কার্ল 84, 86, বাজে ভাই। কার্ল মানে দুইটা কার্ডের কার্ল এত বাজে, তা আবার রোনালদিনিও গাউচোর ভাই, এটা মানা যায় না ভাই, সিরিয়াসলি মানা যায় না। রোনালদিনিও গাউচো এমন মানুষ যার কর্নার থেকে গোল করারও রেকর্ড আছে, আর কোনামি কেমনে ভাই এনে কার্ল এত কম দেয়, কার্ল তাই বলে এত কম, এই মানে 90-এর মতো কার্ল দিতে পারতো, এত কম কেন? যাই হোক, এখানে রোনালদিনো গাউচের স্পিড 85 আর 88, অ্যাক্সেলারেশন 93, 97, কিকিং পাওয়ার 83, 85 এইরকম। আর ফিজিক্যাল কন্টাক্ট দেখতে পাচ্ছি 70, 72, অর্থাৎ এই কার্ডটার একটু ফিজিক্যালিটির প্রবলেম আছে। আর ব্যালেন্স 88, 91, আর স্ট্যামিনা 85 টু 88, মারাত্মক। যাই হোক, এই কার্ডটারও সেম উইক ফুটের ক্ষেত্রে রেয়ারলি ইউজ। আর
আমি যেমনটা বলেছিলাম আগের কার্ডে যে হাই অর্থাৎ উইক ফুট অ্যাকুরেসি হাই, বল আপনার অ্যাকুরেসিতে মারলে ওই ওই জায়গাতেই যাবে যদি সে উইক ফুট দিয়ে মারে। বলতে গেলে দুইটা কার্ডই সেম। অলরাইট গাইস, আপনারা চাইলে দুইটা কার্ডেই স্কিল ট্রেনিং দিয়ে আপনারা বিভিন্ন ধরনের স্কিল নিতে পারবেন। কিছু স্কিল এই কার্ডের সাথে অ্যাড থাকে, আর কিছু স্কিল আপনারা নিজেরা অ্যাড করে নিতে পারবেন। যে স্কিলগুলো আপনারা অ্যাড করে নেবেন সেই স্কিলগুলো স্কিল ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আপনারা অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা গাইস, ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম যে রোনাল্ডিনিও গাউচোর ইপিক কার্ডের মেইন স্পেশাল যে ট্রেনিং সেটা আপনাদের দিব। এই হলো রোনাল্ডিনিও গাউচের ইপিক কার্ডের ট্রেনিং, শুধুমাত্র ইপিক কার্ডের ক্ষেত্রে এই ট্রেনিংটা প্রযোজ্য। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। টাটা, বাই বাই, সি ইউ এভরিওয়ান।